আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন তো বাচ্চাদের স্কুল নেই, তাই ঘুম থেকে লেট করেই উঠেছি। সকালে নাস্তা বানাতে চলে আসলাম রান্নাঘরে। ইতোমধ্যে সবকিছুই কেটে নিয়েছি। আলু এভাবে ভাজি করার মতো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি। এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু মেখে নিব। তারপর পরিমাণ মতো আটা দিয়ে দিব। তারপর নর্মাল পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিব। ঘনত্বটা ঠিক এরকম হবে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তারপরে এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এক পাশ হয়ে গেলে তারপর তেল দিয়ে এপিট ওপিট করে মচমচে করে ভেজে নিব। নতুন আলু দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে আর ঝটপট নাস্তা হয়ে যায়। সকাল কিংবা বিকালের নাস্তায় এটা বানিয়ে খাওয়া যেতে পারে। ফ্রাই প্যানে আরেকটা দিয়ে আমি এখন খেতে এসেছি। গরম গরম খেলে বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো এখনো শুয়ে আছে, বলতেছে একটু পরে খাবে, এখন উঠবে না, একটু পরে উঠবে। তো ভাবলাম যে আমি খেয়ে নিই, তারপরে দুপুরের জন্য রান্না করব। এটা গত বছরের মাসকালাই ডাল। মাসকালের ডাল আমার খুব পছন্দ। এবছর এখন পর্যন্ত কেনা হয়নি, তো কিছুটা আছে, সেটা আমি বেছে তারপর এখন প্রেসার কুকারে বসিয়ে দিব ভালো করে ধুয়ে। প্রেসার কুকারে ডাল দিয়ে পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি। তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই দিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিব। প্রেসার কুকারের 7টা সিটি যখন বেজে উঠেছে তখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি হাওয়াটা বের করে। এটা তো পুরান ডাল, এজন্য একটু সময় বেশি লেগেছে। ডালটা আমি যতটুকু পরিমাণে পাতলা খাবো সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। ডাল যখন বলক চলে আসছে তখন ভালোভাবে ঘুটে নিচ্ছি। ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ডাল বাগার দিব। তেলের উপর আস্ত জিরা, পেঁয়াজ, রসুন আর একটা তেজপাতা ছেড়ে দিয়েছি। শীতের দিনে মাসকালাইয়ের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই প্রিয়। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। একটা বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিব। ডাল রান্নাটা হয়ে গেছে। এখন গরুর কলিজা ভুনা করব।
এখানে তেলের উপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজার পর এখানে গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। তারপর আরও দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে কলিজাটা পরিষ্কার করে নিয়েছি। কলিজাটা ভাপ দিয়ে আমি উপরে যে পাতলা আবরণ থাকে সেটা ফেলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মশলাটা কষানোর পর এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তিল্লি কলিজা মিক্স করা আছে। তারপর মশলার সাথে কলিজাটা ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। এর মধ্যে আমি আরও 2 বার নেড়ে দিয়েছি। কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন আরও কমে আসবে, মাখো মাখো হয়ে যাবে, তখন কলিজা রান্নাটা হয়ে যাবে। লবণটা একটু কম মনে হচ্ছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এই তো এই পর্যায়ে নামিয়ে ফেলবো। রান্নাটা হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না শেষ। আর এদিকে ভাতও হয়ে গেছে। বাচ্চাদেরকে খাবার দিয়ে আমি সব কাজকর্ম শেষ করে এসেছি। এখন আমি খাবো। আজকে তো 2টা আইটেমই, তাই প্লেটে বেরিয়ে নিয়ে যাচ্ছি। গরুর কলিজা আর মাসকালের ডাল হলে আর কিছুই লাগে না। অন্য কিছু রান্না করলে ধরাই হতো না। খাবার খেয়ে বাচ্চাদেরকে আরবি পড়তে দিয়ে আসবো। ওরা 2 ভাই নিচে চলে গিয়েছে খেলার জন্য ওর বন্ধুর সাথে। আর আমি একটু বারান্দায় বসে থাকবো। আজকে আর হাঁটতে বের হইনি, ভালো লাগতেছে না। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর আজকে সন্ধ্যার নাস্তায় পুরি আর পেঁয়াজু খাবো। আমাদের এখানকার পুরি আর পেঁয়াজু খুব ভালো। অনেক আগে ছোটবেলায় এরকম মজাদার পুরি খেতাম। সচরাচর কিন্তু এরকম মজার পুরি পেঁয়াজু পাওয়া যায় না। আর এই ডালটাও অনেক মজা। পুরির সাথে এই ডাল দিয়ে খেতেও খুব ভালো লেগেছে। আমি পুরির ভেতরে বেশি করে সালাদ দিয়ে খেতে পছন্দ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।